হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি। দেখো, সকালবেলা সকাল 8:30 কি 9টা মতো বাজে। আমি আর মা একটু দরকারে যাচ্ছিলাম, একটু দরকার ছিল। তা আমি আর মা বেরিয়ে পড়েছি। শীতের দিনে ঠান্ডা 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 ওয়েদারে মোটামুটি বেরিয়ে পড়েছি। তারপর আমাদের দরকারটা মিটে গেছে যে আমরা একটা দোকানে বসেছি। সকালবেলা যেহেতু অনেকটা সকালে বেরিয়েছি, সেহেতু খিদেও পেয়ে গেছে, তাই একটু পেট পুজো তো করতেই হবে। তাই দেখো, পরোটা নিয়েছিলাম আর একটা তরকারি দিয়েছিল, মানে মটর দিয়ে, তারপরে আলু দিয়ে আর সয়াবিন দিয়ে। তারপর আমরা ফিরে আসছিলাম। দেখো, আসার সময় বাণীপুর দিয়ে যেহেতু এসছি, আর যেহেতু মেলা চলছিল সকাল টাইমটা, দেখো তখন বাজে 11:30 মতো। তা দেখো, মেলা সবই মোটামুটি বন্ধ। তা আমি মাকে বলছি, মা দেখো মেলার সবই বন্ধ, এখনও বন্ধ, এখনও খোলেনি। তাই দেখো, তোমাদেরকেও দেখাচ্ছি। তারপরে বাড়ি চলে আসলাম। এসে দেখো, দুপুরবেলা রান্না করে নিয়েছি। দুপুরে রান্না করেছিলাম কাতলা মাছের একটু ঝাল টাইপের, ঝোল ঠিক না, একটু ঝাল টাইপের করেছি। মাথা ছিল, আর দেখো এই পেটির মাছ, গাদার মাছ এই ছিল, এই করেছি। আর এদিকে দেখো, গুঁড়ি আলুর দম করেছি, মানে যেহেতু শীতের সিজনে নতুন আলু, তার দম তো মোটামুটি সারা শীত ভরে খেতেই হবে। আর ছিল হচ্ছে গিয়ে দেখো, পালং শাক, বড়ি দিয়ে পালং শাক করেছিলাম। আর হচ্ছে গিয়ে এটা দেখো, টক পালনের টক। তা টক পালনের টক আমরা সবাই খাই না, পেঁয়াজকালি, আর ছিল পেঁয়াজকালি আলু ভাজা, তাই অল্প করে করছি। তারপরে দেখো, শীতের যেহেতু দুপুর, ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই রোদেই খেয়ে নিচ্ছিলাম। এত রোদ পড়েছে, আমি 3তলার ছাদেই খাচ্ছিলাম, প্রচণ্ড রোদ। তা মনে হয় আমার মুখটা সেরকম ভালো বোঝাও যাচ্ছে না। যাই হোক, আমি রোদের দিকটা একটু পিছন পিঠে দিয়ে বসে খেয়ে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে রেডি হচ্ছিলাম। দেখো, রেডি হয়ে নিয়েছি, একটা আইনেক পরেছি আর জিন্স পরে মোটামুটি রেডি হয়ে নিয়েছি। তোমাদের সাথে আগেই মেলার ভিডিও শেয়ার করেছি, তাই মেলাতে কী কী করেছি সেটা শেয়ার করেছিলাম। আর সেদিনকে তারপরে রেডি হয়ে মেলায় চলে যাচ্ছিলাম। যদিও বা মেলার আমি প্রায় শেষের 2 দিন আগেই গেছিলাম। তারপর রেডি হয়ে দেখো, জ্যাকেট ট্যাকেট পরে মেলায় চলে যাচ্ছি। এদিকে মাম্মাম তোমাদেরকে হাই বলছে। আমরা এক টোটো ভরে সব যাচ্ছি দিদির বাড়ি। এবার সেখান থেকে দিদির যেহেতু শ্বশুরবাড়ি কাছে, দিদির শ্বশুরবাড়িতে আমরা সব চলে গেছি, এক পঙ্গপাল গোষ্ঠী সব গেলাম। দেখো, দিদির শ্বশুরবাড়িতে ঢুকে পড়ছি। দিদির এই যে সিঁড়ি দিয়ে উঠছি দোতলায়, উঠে দিদির বেডরুমেই যাচ্ছি। দিদি এবার সেখানে একটুখানি রেডি ফেডি হয়ে নেবে, তারপর সেখান থেকে মেলায় যাব। তোমাদের সাথে আগে মেলার ভিডিও শেয়ার করেছিলাম, মেলায় গিয়ে কী কী করেছি, কী কী খেয়েছি। আর এটাই সেদিনকে গেছিলাম দিদির বাড়িতে, এটাই শেয়ার করছি। দেখো, ড্রেসিং টেবিল আমি এবার একটুখানি ভিডিও করে নিচ্ছি, মানে ফটো সেলফি এগুলো তুলে নিলাম। তারপর দেখো, এই ফুলটা দেখো, সানফ্লাওয়ারটা দারুণ সুন্দর। আমার মাম্মাম সেটার মধ্যে টস মেরে মেরে খেলছে, মানে যেই 10 মিনিট আর কি দাঁড়িয়ে থাকবে, তাই আর কি মাম্মাম খেলে নিচ্ছে। এদিকে খেলছে, আর এদিকে দিদি রেডি হয়ে যাবে বলে দিদি জামা কাপড় আবার খুলছে। এদিকে তারপরে দেখো, দিদির বেডরুমটা সুন্দর করে সাজানো।